নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একদম মুখে জল আনার মতো দই বড়ার রেসিপি। গরম পড়ে গেছে, এই সময় কিন্তু খট্টা মিঠা দই বড়া খেতে খুব ভালো লাগে। দই বড়া নর্মালি কলার ডাল দিয়ে বানায়, কিন্তু আজকে আমি ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে বানিয়েছি। কলার ডালের দই বড়ার থেকে এই দুটো ডাল মিক্স করে যদি দই বড়া বানান, তার টেস্ট কিন্তু আরও ভালো লাগবে। আসুন দেখে নেবেন কিভাবে এই দই বড়া বানাচ্ছি। এই দই বড়া বানানোর জন্য প্রথমে আমি ছোলার ডাল আর মুগ ডালকে ভালোভাবে ধুয়ে 6 ঘন্টার জন্য ভিজে রেখেছিলাম, আর নিয়েছি একটা বাটিতে টক দই। এইবার একটা গ্রাইন্ডার জারে আমি ছোলার ডালটাকে জল ঝরিয়ে তুলে নিলাম, আর এটাকে ভালোভাবে পিষে নেব। এই পেশার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, আর যদি দরকার হয় চামচে অল্প পরিমাণ জল দেব, কারণ এই ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আর বড়া বানানো যাবে না। সেমভাবে আমি মুগ ডালটাকেও পিষে বাটিতে তুলে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা একটু লাল দেখাচ্ছে কারণ আমি আদা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়ে তেল লাগিয়ে আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। এইবার এই পেস্টটাকে ভালো করে ফেটিয়ে নেব। 3-4 মিনিট ফেটানোর পরে পেস্টটা কিন্তু বেশ ফ্লপি হয়ে গেছে। চেক করার জন্য বাটিতে জল নিলাম আর কিছুটা পেস্ট আমি বাটির মধ্যে দিলাম। এর সাথে সাথে কিন্তু জলের উপরে ভেসে থাকছে, তার মানে ফেটানো হয়ে গেছে। আর এই পেস্টটা যদি জলের নিচে ডুবে থাকে, তার মানে আরও কিছুটা সময় ফেটিয়ে নিতে হবে। এইবার এগুলোকে বড়ার আকারে ভেজে নেব। তো কড়াইতে দিয়েছি বেশ খানিকটা রিফাইন তেল। তেলটা গরম হয়েছে কি না চেক করার জন্য আমি অল্প একটু ডো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডোটা কিন্তু তেলের উপরেই ভাসছে। এখন একটা একটা করে বড়া বানিয়ে দিচ্ছি। তেল হিসেবে যতগুলো বড়া দেয়া যায় সেইভাবে দিয়ে কিছুক্ষণ পরে একটা সাইড যখন একটু ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে দেখুন বেশ সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। এই বড়াগুলোকে তেল ছড়িয়ে তুলে রাখছি। যতটা পেস্ট ছিল সেকেন্ড ব্যাচেও বড়াগুলো দিয়ে দিলাম, আর উল্টে পাল্টে এগুলোকেও সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে, এগুলোকেও তেল ছড়িয়ে তুলে রাখলাম। এরকম একটা বড় সাইজের গামলাতে বেশ খানিকটা উষ্ণ গরম জল দিলাম, যাতে কি আঙুল ডোবানো যায়। জলের মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ লবণ আর হিং। এটা দিয়ে জলটাকে মিশিয়ে নিলাম। এই দই বড়াতে কিন্তু হিংটা দিলে টেস্টটা খুব ভালো হয়। তারপরে বড়াগুলো ঢেলে দিলাম। ঢেলে দেবার পরে একটু নাড়িয়ে নিয়ে প্লেট দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট মতো বড়াগুলোকে ঢেকে রাখবো। যতক্ষণ বড়াটা জলের মধ্যে থাকছে ততক্ষণে আমি দইটাকে রেডি করে নিচ্ছি। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। বড়াগুলো কিন্তু ফুলে আরও বেশ বড় বড় হয়ে গেছে। এখন এই বড়াগুলো এইভাবে হাতের মধ্যে নিয়ে হালকা হাতে চেপে অন্য একটা প্লেটে তুলে রাখছি। এইভাবে প্রত্যেকটা বড়া জল চেপে চেপে তুলে নিলাম। এখন আমি যতটা দই বড়া একসঙ্গে সার্ভ করব সেই আন্দাজে আমি প্লেটে সাজিয়ে নেব, আর বাদবাকিগুলো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিয়ে আমরা নেক্সট ডেতেও ইউজ করতে পারি। এর উপর দিয়ে ওই ফেটানো দইটা দিয়ে দেব। আমার এই দইটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে। বাজারের দইটা আমি অনেকক্ষণ ফ্রিজ থেকে বাইরে রেখেছিলাম, তাই দই একটু জল ছেড়ে গেছে। দইটা একটু পাতলা থাকে, তাহলে ন্যাকড়ার মধ্যে নিয়ে একটু জলটাকে বের করে নেবেন, তাতে কি দইয়ের টেক্সচারটা একটু ঘন হয়। তো পরে অন্য বাটিতে একটু ঘন দই ছিল, সেটা দিয়ে দিলাম।
আর দিয়ে দিলাম এখানে লাল চাটনি, মানে তেঁতুলের চাটনি, টক মিষ্টি তেঁতুলের চাটনিটা দিলাম। তার উপরে দিয়ে দিলাম ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি। এর উপর দিয়ে দিলাম একটু জিরে ভাজা গুঁড়ো, চাট মশলাও দেয়া যেতে পারে, আমার কাছে চাট মশলাটা ছিল না। আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট ডেকোরেশনের জন্য। আমি কিছুটা আলু ভুজিয়া দিয়েছি। অনেকে এটা আনারের দানা দিয়েও সার্ভ করে, অনেকে আবার পাপড়ি দেয়, সেটা নিজেদের পছন্দ মতো। কেমন লাগলো দই বড়ার রেসিপি কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।